সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি। রাজ্যের সিভিল কোর্টের জজদেরও নিয়োগ করা যেতে পারে। সিভিল কোর্টের জজদের যাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগ করা যেতে পারে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। প্রয়োজন মনে করলে নিয়োগের সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ হয়নি। প্রত্যেক বিচারক প্রতিদিন যদি 250টির শুনানি করেন তাহলে 80 দিন লাগবে। আর সে কারণে এই সিদ্ধান্ত বলে আজ জানালো সর্বোচ্চ আদালত। অন্য রাজ্য থেকে বিচারক আনলে ভাষা নিয়ে সমস্যা হতে পারে। সুপ্রিম কোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা আগে তো অখণ্ড ছিল, তাই ওখানকার লোকেদের পশ্চিমবঙ্গ নিয়ে কিছুটা ধারণা রয়েছে। এই মন্তব্য করেন সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভিন রাজ্য থেকে বিচারক আনলে তাদের খরচ দেবে কমিশন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে এত। এইগুলো এই এতগুলো জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, দোজ হু আর ওয়ার্কিং, তারপরে হচ্ছে রিটায়ার্ড জাজ যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের সার্ভিস অ্যাড করে তারপর যদি দরকার হয় তার সেটা একটা ডিসক্রিপশন পাওয়ার রয়েছে। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না। রাজ্য সরকারের আইনজীবীকে বারবার এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না? এর ফল কি হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.